আমি আল্লাহ হয়ে গেছি, এই কাফের, কতল করে। তখন মুসলিম শাসক তাকে হত্যা করেছে। জি, আর সে আবার আল্লাহর ওলি, আমাদের নুরুল ইসলাম ওলিপুরি হিল্লাজির কাছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর ওলি, যাকে ইমাম গাজালির ফতুয়ার ভিত্তিতে আর সমস্ত সেই যুগের ওলামাদের ভিত্তিতে, তাদের ফতুয়া যে সে কাফের, হোসেন মনসুর হাল্লাজ, এই ফতুয়ার ভিত্তিতে হত্যা করা হয়েছে। আর তাকে এই দেওবন্দি, এই কওমি মাদ্রাসার হিল্লাজি সে বলছে যে সে আল্লাহর ওলি, ফেরাউন শয়তানের ওলি, একই কথা বলে। আর হোসেন মনসুর হাল্লাজ কুফরি কথা, একই কথা, ফেরাউনের কথা বলে আল্লাহর ওলি। আউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম আলেমদের, জালেমদের ফিতনা থেকে আপনাদেরকে রক্ষা করেন, আমাদের সকলকে রক্ষা করেন। মনসুর হাল্লাজ আনাল হক বা আমি খুদা বলা সত্ত্বেও সে কাফের হয়নি, বরং তার একতার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা কিভাবে হতে পারে? উত্তর, এ ব্যাপারে ফিতনাবাজ মতিউর রহমানরা কয়েকটা কুচক্রান্তের আশ্রয় নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রথমত, পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব মসনবী শরীফের বরাত দিয়ে কথাটা আমি বলেছি, আমার নিজের পক্ষ থেকে নয়। এখানে আসল ব্যাপারটা হচ্ছে, পূর্বোল্লিখিত তফসিরে কবিরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যেভাবে পৃথিবীর বিখ্যাত তাসাউফপন্থী ছিলেন, তেমনি ভাবে মসনবী শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন রুমিও পৃথিবীর বিখ্যাত তাসাউফপন্থী ছিলেন। আর চরমপন্থী লামযহাবিদের ভ্রান্ত মতবাদে তাসাউফ বিদাত। তাই এরা এত দুবয় বুজুর্গের লিখিত কিতাবদ্বয়ের রেফারেন্সে কোনো কথা বললে সরাসরি রেফারেন্স দাতার বিরুদ্ধেই কুৎসা রটনায় লেগে যায়। এজন্য আমি তফসিরে কবিরের বরাত দিয়ে কথা বলায় সরাসরি আমাকে কোরআনে অপব্যাখ্যা করার মিথ্যা অপবাদ দিয়ে দিল। আর মসনবী শরীফের রেফারেন্স দিয়ে কথা বলায় মনসুর হাল্লাজ সম্পর্কীয় বিতর্কে সরাসরি আমাকে তাদের বাক্যবানের টার্গেট করে নিল। তাই মনসুর হাল্লাজ সংক্রান্ত প্রশ্নের জবাবের আগে তাসাউফের বিষয়টা পরিষ্কার করে নেওয়া দরকার। ভ্রান্ত মতবাদী লামযহাবিরা বলে কুরআন হাদিসে তাসাউফ নেই, তাই এটা বেদাত এবং এর চর্চাকারীরা বেদাতি। এ গুমরাহি মন্তব্যের জবাব দেওয়ার আগে বলতে চাই, নামাজ, রোজা, বেহের দুদক ইত্যাদি শব্দগুলিও তো কোরআন হাদিসে নাই। তাই এগুলির চর্চা ও আলোচনায় যারা লিপ্ত তাদেরকেও কি এসব ফিতনাবাজেরা বেদাতি বলবে? না বললে এখানে তাদের যে জবাব, তাসাউফের বেলায় আমাদেরও সেই জবাব। অর্থাৎ কোরআনের ভাষায় যাকে সালাত বলে সেটাকেই আমরা নামাজ বলি, কোরআন যাকে জান্নাত বলে আমরা তাকেই বেহেশত বলি। ঠিক তেমনি ভাবে কোরআন যাকে তাজকিয়া বলে আমরা তাকেই তাসাউফ বলি। সুতরাং নামাজ, রোজা কোরআন হাদিসে নেই বললে যে রকমের কুচক্রান্ত হবে, তাসাউফ কোরআন হাদিসে নেই বলাও সেই রকমের কুচক্রান্ত। তাসাউফ মানুষকে আল্লাহর গোলাম বানায়, আর তাসাউফ বিবর্জিত মানুষ হয় নফস এবং শয়তানের গোলাম। সুতরাং তাসাউফ বিবর্জিত শয়তানের গোলামদের গায়ে ইমাম রাজি আর আল্লামা রুমির কিতাবের কথা সইবে কিভাবে? এটা হলো আসল রহস্য। দ্বিতীয়ত, আমি আমার বক্তব্যে মনসুর হাল্লাজের প্রসঙ্গ টেনেছিলাম আল্লামা রুমির মসনবী শরীফের রেফারেন্সে। সেখানে তিনি ফেরাউন যদি আমি খুদা বলে কাফের হলো, তাহলে মনসুর এমন কথা বলে মুমিন রইলেন কিভাবে, তার বিশদ বিবরণ দিয়েছেন। কুচক্রীরা আমার বক্তব্য থেকে সেই বিবরণ বাদ দিয়ে শুধু অপবাদ সাজাবার মতো অংশটুকু কেটে নিয়েছে। সুতরাং এরা হলো আমার বক্তব্য চোর। তাদের অন্তর অসৎ না হলে বক্তব্যের যে অংশ আলাদা করে নিলে অভিযোগ সাজানো যায়, সে অংশ নিয়ে যে অংশে অভিযোগের জবাব রয়েছে সে অংশ কেটে ফেলবে কেন? বর্ণচোর আর কাকে বলে? তৃতীয়ত, সমস্ত কুচক্রীরা আমার বক্তব্য থেকে কেটে নেওয়া অংশ বিশেষের সমালোচনা করতে গিয়ে বারবার বলেছে যে তুমি কি তার অন্তর কেটে দেখেছ? অর্থাৎ মনসুরের অন্তরে ঈমান ছিল না কুফর ছিল তা তুমি কি করে জানলে? প্রশ্নটা যে আমাকে করেছে তা আপনারা বুঝতেই পারছেন, কিন্তু তার প্রশ্নের দ্বারা যে সে নিজেই ফেঁসে যাচ্ছে। অর্থাৎ তাহলে ফেরাউনের অন্তরে কি ছিল সে কিভাবে জানলো? এটা টের পেয়ে এর জবাব দিয়ে বলে যে সেটা আল্লাহ জানিয়েছেন, কিন্তু মনসুরের অন্তরে কি ছিল তা তো আল্লাহ জানাননি। তাই তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে তার বাচনিকের দ্বারা। এটা হচ্ছে ফিতনাবাজদের বক্তব্যের মর্ম। এবার আপনারা লক্ষ্য করে দেখুন তাদের বক্তব্যটা তাদের পক্ষে গেল না বিপক্ষে গেল। আল্লামা রুমির কথাও তো এটাই ছিল যে মনসুর যেহেতু তার বক্তব্যের এমন ব্যাখ্যা দিয়েছে যা ফেরাউনের আমি খুদা বলার সম্পূর্ণ বিপরীত, তাই ফেরাউনের উক্তি আর মনসুরের উক্তিতে রয়েছে আকাশ পাতাল ব্যবধান। বিষয়টা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন আল্লামা রুমি তার মসনবী শরীফে। অর্থাৎ ফেরাউন আমি খুদা বলেছিল
তার সামনে খুদা বলতে আর কারো অস্তিত্ব নেই বুঝাবার জন্য, আর মনসুর তার কথার ব্যাখ্যা দিয়েছিল খুদার মোকাবেলায় আমি বলার মতো কোনো অস্তিত্ব নেই বুঝাবার জন্য। মনসুরের ব্যাখ্যাকে তার অন্তরের কথা হিসাবে মেনে নিলে তাকে কাফের বলা তো দূরের কথা, উচ্চাঙ্গের একত্ববাদী মানা ছাড়া উপায় থাকে না। আর তার ব্যাখ্যাকে যদি কেউ তার মনের কথা হিসাবে মেনে নিতে না পারেন, তাহলে তিনি তাকে কাফের বলতেই পারেন, কিন্তু তাকে যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন হাল সাখাত্তা কালবাহু, অর্থাৎ তুমি কি তার অন্তর ফেরে দেখেছিলে, তখন আল্লাহর প্রশ্নের জবাব আল্লামা রুমিকেও দিতে হবে না, অলিপুরীকেও দিতে হবে না। তাই তো ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি এমন একটা কথা বলে যে কথার 100টা ব্যাখ্যা হতে পারে, তোর মধ্যে 99টা ব্যাখ্যা মতেই সে কাফের হয়ে যায়, কিন্তু একটা ব্যাখ্যা মতে কাফের হয় না, তাহলে তাকে কাফের বলা যাবে না। কারণ সে নিজে যদি বলে যে ব্যাখ্যা মতে কাফের হয় না আমি সে ব্যাখ্যা মতে বলেছি, তাহলে তার কথায় অন্যের ব্যাখ্যা গ্রহণযোগ্য না হয়ে নিজের ব্যাখ্যাই গ্রহণযোগ্য হবে। সাজায় কে কোরআনের আলো আগামী প্রজন্মের জন্য, ও সবুজের লীলাভূমি আমার দেশ, সুন্দর পূর্ব অনন্য, এসো ঢেলে সাজায় কে কোরআন।